হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করেছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি। আর হ্যাঁ, অবশ্যই আমাকে জানিও তোমরা কে কীভাবে রান্না করো। আমি কিন্তু সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়েই মাছের ঝোলটা করি। অনেকে কিন্তু ধনে বাটা দেয়, আর অনেকে আবার পেঁয়াজও দেয়। তো আমার শাশুড়ি মা বলে যে ইলিশ নাকি বলে নিরামিষ, মানে ইলিশ পেঁয়াজ রসুন ছাড়াই বেশি ভালো লাগে, তাই আমি নিরামিষভাবে এইভাবেই করি। তো চলো দেখে নাও। তো আমি প্রথমেই কাঁচকলাটা কেটে নিলাম ঠিক এইভাবে, আর লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে নিলাম। কাঁচকলাটাকে আমি হলুদ আর লবণ গোলানো জলের মধ্যে ভিজিয়ে রাখলাম যেন কষটা বেরিয়ে যায়। আর এই দিকে আমি পোস্তটা আর 4 চামচ মতো পোস্ত নিয়েছি, আর 2 চামচ মতো কালো সর্ষে নিয়েছি। নিয়ে এটাকে আমি ভালো করে বেটে নিলাম। বাটা হয়ে গেলে আমি কড়াইতে তেল দিব। কড়াইতে তেল দিয়ে এদিকে আমি ইলিশ মাছটাতে একটু হলুদ আর লবণ মাখিয়ে আগে থেকেই রেখেছিলাম। এবার আমি হালকা আঁচে ইলিশ মাছটাকে জাস্ট একটু অল্প সময়ের জন্য ভেজে তুলে নিব। ভেজে তুলে নিয়ে এবার সেই তেলের মধ্যেই আমি কালো জিরে দিয়ে দেবো, আগে থেকে চিড়ে রাখা লঙ্কাটা দিয়ে দিব, আর দিয়ে দিব কলাটা। দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে কলাটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে, এবার আমি 1 বাটি আর একটু বেশি জল ওর মধ্যে মিশিয়ে দেবো। জলটা একটু বেশি লাগবে, কারণ কলাটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। কলাটা সেদ্ধ হয়ে গেলে পরে এবার তোমরা ঢাকা তুলে দেখতে পাচ্ছ আমার কলাটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেটে রাখা পোস্ত আর সর্ষেটা ওর ভেতরে মিশিয়ে দেবো। মেশানো হয়ে গেলে আমি এবার আবার ফুটতে দিয়ে দেবো। যখন দেখবো আমার মোটামুটি ফুটে গেছে, এবার আমি তার ভেতরে মাছটা দিয়ে দেবো। ভালো করে হিটে মানে হাই ফ্লেমে ঝোলটা আমি একটু ফুটিয়ে নেব। তো আমি এইভাবে ইলিশ মাছের ঝোলটা করি। তোমরা কিভাবে করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মাছের ঝোলটা তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। অবশ্যই তোমাদের সামনে আমি আসবো। তবে এইবার যে রেসিপিটা আমি নিয়ে আসবো সেটা মানে জানি না কীরকম হবে, কিন্তু আশা করি খুব ভালো হবে। সো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।